আল্লাহ বলে বান্দা চাওয়া ব্যতীত আমি আল্লাহ তোমাদেরকে মানুষ বানাইলাম। এক নম্বরের নিয়ামত বান্দা, আমি আল্লাহর কাছে কোনোদিন বলো নাই আল্লাহ তুমি আমাদেরকে মানুষ বানাও। আল্লাহ বলে বান্দা তোমরা আমার কাছে কোনোদিন বলো নাই মানুষ বানানোর কথা। আমি আল্লাহ চাইলেই তোমাদেরকে গরু বানায়া দিতে পারতাম, আমি আল্লাহ চাইলেই তোমাদেরকে অন্য কোনো প্রাণী বানায়া দিতে পারতাম, কিন্তু বান্দা না না না, আমি আল্লাহ ইহসানের নজরে তোমার দিকে তাকাইলাম। ইহসানের নজরে বান্দা তোর দিকে তাকায়া আমি দয়াময় আল্লাহ তোমাদেরকে মানুষ বানাইলাম। আমার কাছে কোনোদিন তোমরা চাও নাই, চাওয়া ব্যতীত আমি আল্লাহ তোমাদেরকে মানুষ বানায়া দিলাম রে বান্দা। এটা হলো তোমাদের জন্য এক নম্বরের নিয়ামত। এ বান্দা আমি আল্লাহ তোমাদেরকে মানুষ বানায় ক্ষান্ত হয়ে যাই নাই, শেষ করে দেই নাই। এরে বান্দা চাওয়া ব্যতীত এক নম্বরের নিয়ামত দিলাম, মানুষ বানাইলাম। দুই নম্বরের নিয়ামত চাওয়া ব্যতীত আমি আল্লাহ তোমাদেরকে ইসলাম দান করলাম, মুসলমান বানাইলাম, ঈমানের সার্টিফিকেট দিলাম। আল্লাহর কাছে কোনোদিন বলি নাই আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান বানান, বলছি এই কথা কোনোদিনও? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ চাইলে তোমাদেরকে হিন্দু বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমাদেরকে খ্রিস্টান বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমাদেরকে অন্য কোনো ধর্মে পাঠাইতে পারতাম। এরে বান্দা আমি দয়াময় আল্লাহর কাছে কোনোদিন বলো নাই আল্লাহ মানুষ তো বানাই না, আল্লাহ ইসলাম চাই আমাদেরকে মুসলমান বানাও। আল্লাহ বলে বান্দা চাওয়া ব্যতীত আমি আল্লাহ ইহসানের নজরে তোমার দিকে তাকাইলাম। ইহসানের নজরে তোর দিকে তাকায়া আমি আল্লাহর বড় মায়া লেগে গেছে, আমি আল্লাহর বড় দয়া লেগে গেছি। আমি দয়াময় আল্লাহ তোমাদেরকে মানুষ বানাইলাম, মানুষ বানানোর পরে আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান বানাইলাম। মুসলমান বানায়া আমি দয়াময় আল্লাহ শেষ করে দেই নাই, মুসলমান বানানোর পরে আমি দয়াময় আল্লাহ তোমাদেরকে ঈমানের সার্টিফিকেট দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে কোনোদিন বলিনি আল্লাহ আমাদেরকে ঈমানদার বানাও, ঈমানের সার্টিফিকেট দাও। আল্লাহর কাছে কোনোদিনও বলি নাই। চাওয়া ব্যতীত আল্লাহ আপনারে আমারে মুসলমান বানায়া ঈমানের মহাদৌলত দান করছে, বলি সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আল্লাহ মানুষ বানাইলেন, দুই নম্বর স্পেশাল নিয়ামত আল্লাহ মুসলমান বানাইলেন, ঈমান দান করলেন। তিন নম্বরে আল্লাহ বলেন বান্দা তোমরা আমার কাছে কোনোদিন দরখাস্ত করো নাই, আমরা কোনোদিন আল্লাহর কাছে বলি নাই রে আল্লাহ মানুষ বানাইলা, ইসলাম দান করলা, ঈমান দান করলা, আল্লাহ আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানাও। এই কথা আল্লাহর কাছে কোনোদিনও বলছি যে আল্লাহ আমাদেরকে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানাও? এই কথা কোনোদিনও বলছি? আল্লাহর কাছে কোনোদিন বলি নাই আল্লাহ আমাদেরকে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানাও। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ চাইলে তোমাদেরকে আদম নবীর উম্মত বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলেই তোমাদেরকে ইব্রাহিম নবীর উম্মত বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলেই তোমাদেরকে মুসা নবীর উম্মত বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলেই তোমাদেরকে ঈসা নবীর উম্মত বানাইতে পারতাম, কিন্তু বান্দা না না না, আমি আল্লাহ ইহসানের নজরে তোর দিকে তাকাইলাম। ইহসানের নজরে আমি দয়াময় আল্লাহ তোর দিকে তাকায়া আমি আল্লাহর বড় মায়া লেগে গেছে, আমি আল্লাহর বড় দয়া লেগে গেছে। আমি দয়াময় আল্লাহ তোমাদেরকে শেষ নবীর উম্মত বানাইলাম। এর মুসলমান ঈমানদার আপনি আর আমি মনে করতেছি শেষ নবীর উম্মত হইছি, তো আপনার আমার অবস্থাটা কি হইছে? ও মুসলমান ঈমানদার, আল্লাহর নবী জানায় দেয় শেষ নবীর উম্মতের কত দাম, কত দাম। বলে শেষ নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার অনুমতি নাই। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে
ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যাওয়ার অনুমতি নাই। হাসরের ময়দানে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে রে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের সামনে না যাব ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না, অন্য কোন নবী জান্নাতে যাওয়ার অনুমতি পাবে না। আমি নবী জান্নাতে যাব তো অন্যান্য সব নবী জান্নাতে চলে যাবে। এরপরে উম্মতের সিরিয়াল আদম নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে, ইব্রাহিম নবীর উম্মত আছে, আমার উম্মত আছে, বলে দুনিয়াতে যত উম্মত আছে এই উম্মতদের সিরিয়াল হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো দুর্বল উম্মত, ওগো নবী বলে আমরা তো দুর্বল উম্মত, আমাদের হায়াত হলো সীমিত, 50 বছর 60 বছরের হায়াত, বলে এই অল্প হায়াত পাইয়া আমরা বেশি নেক আমল করতে পারি না গো নবী, আমরা তো তাদের আগে জান্নাতে যাইতে পারবো না। বলে কেন কেন কেন? বলে আগের যুগের উম্মত যারা ছিল তারা 500 বছর, 1000 বছর, 400 বছর, 300 বছর পর্যন্ত বাঁচছে। তাহলে যাদের হায়াতটাই 400 বছর 500 বছর, তাদের নেক আমল বেশি না আপনার আমার হায়াত হলো 50 বছর 60 বছর, আপনার আমার নেক আমল বেশি? যার হায়াত বেশি তার বেশি না? আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ পাক জানায়া দিছে, আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে রে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার অনুমতি নাই। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ঈমানদার এবার বুঝে থাকলে বলুন তো, আল্লাহ পাক স্পেশাল যেই 3টা নিয়ামত দিলেন, এই নিয়ামত পাওয়ার পর আপনার আমার কদর করার দরকার আছে নাকি নাই? চাওয়া ব্যতীত আল্লাহ পাক আপনাকে আমাকে যে স্পেশাল নিয়ামত দিলেন, এগুলো আমাদের জন্য কম না বেশি? কথা বলেন, কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে না? আল্লাহ যদি আপনারা আমার মানুষ না বানাইতো, গরু ছাগল বানাইতো, আল্লাহর কাছে কোনো অভিযোগ করতে পারতাম? কোনো অভিযোগ করতে পারতাম না। আল্লাহ মানুষ বানাইছেন ইহসান কইরা। আল্লাহ যদি আপনারা আমার হিন্দু বানাইতো, খ্রিস্টান বানাইতো, বৌদ্ধ বানাইতো, আল্লাহর কাছে কোনো অভিযোগ করতে পারতাম? কোনো অভিযোগ ছিল না। আল্লাহ ইহসান করে আপনারা আমার বানাইছে। আল্লাহ আপনারা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছে। যদি অন্য কোন নবীর উম্মত বানাইতো, আল্লাহর কাছে কোনো অভিযোগ ছিল না। আল্লাহ ইহসানের নজরে তাকায় আপনাকে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন। কেন বানাইছেন? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের দাম বেশি, আপনার আমার দাম বেশি। আজকে আপনি আর আমি আমার নিজের দাম বুঝি না, আমার নিজেকে চিনতে পারি না। আল্লাহ যে আপনাকে আমাকে এত সুন্দর সুন্দর নিয়ামত দিছে, এগুলো নিয়ে কল্পনা করি না, বিধায় আপনি আর আমি আজকে গুনাহে লিপ্ত হয়ে যাই, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাই, নিজে ঈমান থেকে বের হয়ে যাই। আপনি আর আমি অন্য কোনো বিজাতীয় সংস্কৃতিকে আঁকড়ায়া ধরি, হিন্দু খ্রিস্টানদেরকে অবলম্বন করি, তাদেরকে মাইনা চলি, আল্লাহর ইবাদত বন্দেগী ছাইরা দিয়া তাদের ইবাদত বন্দেগী করি। এজন্যই কেবলমাত্র আজকে মুসলমানের এই করুণ দশা। মুসলমান যদি আজকে নিজেকে চিনতে পারত, মুসলমান যদি আজকে তার আল্লাহকে চিনতে পারত, তার নবীকে চিনতে পারত, নবীর আদর্শের গলার মালাটা নিজের গলায় যদি ঝুলাইতে পারত, তাহলে এখনো কোনো কাফের মুশরিক বেঈমানের বাচ্চা মুসলমানের দিকে চোখ গরম করে তাকানোর সুযোগ পাবে না, পাবে না, পাবে না ইনশাআল্লাহ। এজন্য নিজেকে আগে চিনতে হবে, নিজেকে আগে চিনতে হবে। এজন্য মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি ওই দিকেই যাচ্ছি আলোচনা। তো আল্লাহ পাক আপনাকে আমাকে বুঝে থাকলে বলুন তো, কয়টা নিয়ামত দিছেন? কয়টা স্পেশাল কয়টা? 3টা। এই 3 নিয়ামতের মধ্যে 2 নাম্বার যেই নিয়ামত দিছেন, মুসলমান বানাইছেন, ঈমান দান করছেন। এই যে ঈমান আল্লাহ পাক আপনাকে আমাকে দান করছেন, এই ঈমান নিয়ে কিছু আলোচনা করতে চাই, শুনবেন তো ইনশাআল্লাহ। বাকি যে এই 2 আলোচনা আছে, মানুষ বানাইছেন আর সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন। অন্য কোনো দিন যদি সময় সুযোগ হয় তাহলে আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। তাহলে এবার আসেন,
ঈমান নিয়ে আলোচনা করি। ঈমান কি জিনিস? খায় না মাথায় দেয়? কথা বলেন। ঈমান এটা এমন একটা জিনিস, মহামূল্যবান দামি একটা জিনিস। আপনি আর আমি ঈমান বুঝি না বিধায় আজকে আপনি আর আমি ঈমানের কদর করতে পারি না। ঈমানদার যদি তার নিজেকে চিনতে পারত, ঈমানের কত দাম এটা যদি সে বুঝতে পারত, তাহলে পশ্চিমকালেও সে কোনো গুনাহের কাজ সংগঠিত করত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, উনারা ঈমান বুঝছেন, ঈমানের মজা পাইছেন। ঈমানের মজা পাওয়ার কারণে সাহাবায়ে কেরাম আল্লাহর সাথে এমন সম্পর্ক করছেন, যেই সম্পর্কের কারণে আল্লাহ তাআলা ঘোষণা দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের প্রতি আমি আল্লাহ খুশি, সাহাবায়ে কেরামও আমি আল্লাহর উপর খুশি। তো দুই খুশি যখন মিলে গেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ঈমানদার ওই সাহাবায়ে কেরাম যেই ঈমানের মজা পাইয়া জান্নাতের মালিক হইছে, ওই ঈমান তো আল্লাহ আপনারে আমারেও দিছে। আপনি আর আমিও যদি ওই ঈমানের মজা অনুভব করতে পারি, তাহলে বলেন তো ওই সাহাবায়ে কেরামের মতো আল্লাহ আপনারে আমারে জান্নাত দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? তাহলে আল্লাহ সাহাবায়ে কেরামকেও ঈমান দিছে, আপনারে আমারেও ঈমান দিছে। সাহাবায়ে কেরাম ঈমানের মজা বুঝছে, আপনি আর আমি বুঝি নাই। তাহলে ঈমান জিনিসটা কি, এটা আমাদের বুঝার দরকার আছে নাকি নাই? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেমন ঈমান আনছে, কেমন ঈমান আনছে, ঈমানের মজা তারা কেমন বুঝছে? সাহাবায়ে কেরামের শানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানাইছেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। এই ভালো করে বুঝবেন, আল্লাহ এই জায়গায় বলছেন, এ বান্দা ঈমান আনো, তাদের মতো ঈমান, মানুষের মতো ঈমান আনো। বুঝে থাকলে বলুন তো, আল্লাহ এই জায়গায় কারোর নাম বলছে? কথা বলেন, নাম বলছে? আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেবের নাম বুঝি আল্লাহ বলছে যে ওই চেয়ারম্যানের মতো ঈমান আন? কথা বলেন। আল্লাহ বলে, ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ঈমান আনো, তাদের মতো ঈমান। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, হযরতে সুমাইয়ার মতো ঈমান আনো, হযরতে বেলালের মতো ঈমান আনো, হযরতে আবু বকরের মতো ঈমান আনো, হযরতে আসিয়ার মতো ঈমান আনো, হযরতে উমরের মতো ঈমান আনো, হযরতে খালিদ ইবনুল ওয়ালিদের মতো ঈমান আনো, হযরতে উসমানের মতো ঈমান আনো। এক কথায় সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। আল্লাহ এই জায়গায় সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার কথা কেন বললেন? বলে যে সাহাবায়ে কেরাম ঈমানের মজা বুঝছে, সাহাবায়ে কেরাম ঈমানের হাকিকত বুঝছে। সাহাবায়ে কেরাম ঈমানের মজা বুঝার কারণে আল্লাহ পাক আপনারে আমারে বুঝায়া দিছে, রে বান্দা ওই সাহাবায়ে কেরামের মতো যদি তোমরা ঈমান আনতে পারো রে, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়া দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি দয়াময় আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, রে বান্দা ওই সাহাবায়ে কেরামের মতো যদি তোমরা ঈমান আনতে পারো, আমি দয়াময় আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রে বান্দা, 8টা জান্নাত আমি আল্লাহ বানায়া রাখছি রে। এই 8 জান্নাতের মধ্যে সব থেকে দামি জান্নাত, যেই দামি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আয় বান্দা, তুই যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারো রে, আমি দয়াময় আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, ওই সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়ন করার কারণে আমি দয়াময় আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝে থাকলে বলুন তো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার দরকার আছে নাকি নাই? আরেকটু আস্তে বলেন, আছে নাকি নাই? আরেকটু আস্তে বলেন, আছে নাকি নাই? সামনের রাসূল, পিছনের লোকগুলা বলেন তো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার দরকার আছে নাকি নাই? আরেকটু আস্তে বলেন, আছে নাকি নাই? কার কার নাই হাত দুইটা দেখান। বুঝছে না, বুঝছে না? হুজুর তো সুরের তালে চলতেছে, হুজুর কি আর মিছা কথা কইব?
হুশ হারানো যাইব না, হুশ রাখানো লাগবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এবার আমরা দেখতে চাই ওই সাহাবায়ে কেরামের মতো কে কে ঈমান আনতে চান, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। হয় না? আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ ওই সাহাবায়ে কেরামের মতো আপনি আমাদেরকে ঈমান দান করেন, বলেন আমিন। এবার আসেন সাহাবায়ে কেরাম কেমন ঈমান আনছে আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। ঈমানের মজা সাহাবায়ে কেরাম কেমন পাইছে, কতটা বুঝছেন? আমি কিন্তু আমার আলোচনার দিকে ঢুকতেছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি আয়াত পড়ছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনছে এবং নেক আমল করছে, আমি দয়াময় আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব। তাহলে জান্নাতের মালিক হব কয়টা জিনিসের মাধ্যমে? দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। এক নাম্বার কি? ঈমান, দুই নাম্বার হলো আমল। তবে এই ঈমানের সাথে কিছু শর্ত আছে। শর্ত হইল শিরিক মুক্ত ঈমান হতে হবে। কি মুক্ত ঈমান? শিরিক মুক্ত ঈমান। শিরিক মুক্ত ঈমান কোন জিনিস বলে আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেই। আপনি কষ্ট কইরা 9-10 মাস পর্যন্ত আপনার সন্তানরে পেটের মধ্যে রাইখা তারে লালন পালন করলেন, এরপরে ভূমিষ্ঠ হইল, তারে বড় বানাইলেন। যখন আপনারে আব্বা ডাকা শিখছে, আপনারেও বাপ ডাকে, আপনার ভাই তারেও বাপ ডাকে, বলেন তো মেজাজ খারাপ হবে না ভালো থাকবে? এরে সন্তান নিজের বাপেরে, আপন বাপেরে বাপ না ডাকে অন্য বেটারে বাপ ডাকলে রাগ হবে কি হবে না? আপনাদের মনে হয় রাগ হবে না? কি বলেন রাগ হবে না? আপনাদের রাগ হবে? এটা যদি দুনিয়ার নিজাম হয় যে সন্তান, আমার সন্তান আমারে বাপ ডাকে না, স্বাভাবিকভাবেই সন্তানদের বিবাহ করাইছেন, নিজের বাপ মারে যত্ন করে না, শ্বশুর শাশুড়িরে যত্ন করে, এই জন্যই আপনার চান্দি গরম হয়ে যায়। আল্লাহ বলে আমি আল্লাহ তোরে কত মায়া মোহাব্বত কইরা তোরে বানাইলাম, কত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহর ইবাদত বন্দেগী না কইরা, আল্লাহরে আল্লাহ না ডাইকা মাজারে গিয়া বাবার দরবারে সেজদা দিলেই আমি আল্লাহর রাগ হয়। আর কেউ যদি মাজারে গিয়া বাবার দরবারে সেজদা দেয়, সে আল্লাহর সাথে শিরিক হয়। আল্লাহর সাথে শিরিককারীর ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ বলেন ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া জানায় দেয়, গোলাম আমি তো আমার আল্লাহ জানায় দিলাম, বান্দা দুনিয়াতে যাওয়ার পর সামান্য ঈমানের সাথে শিরিক লাগাইছো, ঈমানের সাথে শিরিকের সংমিশ্রণ করছো, আমি দয়াময় আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম এই শিরিক যুক্ত ঈমান হওয়ার কারণে হাসরের ময়দানে আমি দয়াময় আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে চিরজীবনের জন্য হারাম করে দিলাম। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ যদি জান্নাত হাসরের ময়দানে আপনার আমার জন্য চিরজীবনের জন্য হারাম করে দেয়, বলেন তো ঠিকানা জান্নাত না জাহান্নাম? তাহলে বলেন তো ঈমানের সাথে শিরিক ঢুকানো যাবে? বলেন শিরিক ঢুকানো যাবে? মাজারে গিয়ে সেজদা দেওয়ান যাবে? বাবার দরবারে সেজদা দেওয়ান যাবে? গাছের পূজা করন যাবে? মাঝে মধ্যে হিন্দুদের পূজায় গিয়ে পূজা দেখান যাবে? কথা বলেন যাবে। তাহলে এক নাম্বার হলো শিরিক মুক্ত ঈমান। এবার আসেন সাহাবায়ে কেরাম শিরিক মুক্ত ঈমান, কেমন শিরিক মুক্ত ঈমান আনছে, কেমন ঈমানের মজা বুঝছে, যে ঈমানের কারণে আল্লাহ সাহাবায়ে কেরামকে জান্নাত দান করছে। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন নি আপনারা? আল্লাহর নবীর সাহাবী, ইসলামের প্রথম শহীদ, মহিলাদের মধ্যে প্রথম শহীদ হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বুঝে থাকলে বলুন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষ না পুরুষ মানুষ? আর একটু আস্তে বলেন, মহিলা না পুরুষ? মহিলা মানুষ। দেখেন একজন মহিলা মানুষ, সে মহিলা হইয়া সে ঈমানের মজা কত বুঝছে, শিরিক মুক্ত ঈমান কেমনে বানাইছে। মহিলা মানুষ হইয়া সে যদি এতটা কষ্ট করতে পারে, এই ঘটনা থেকে আপনার আমার জন্য শিক্ষা হলো, মহিলা মানুষ হইয়া সে যদি ঈমানের জন্য কষ্ট করতে পারে, শিরিক মুক্ত ঈমান যদি বানাইতে পারে, তাহলে আপনি আর আমি বেড়া মানুষ হইয়া শিরিক মুক্ত ঈমান বানাইতে পারবো কি পারবো না? কথা বলেন, পারবো কি পারবো না? মুসলমান ঈমানদার,
হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি মুসলমান হইছেন, কালেমা পড়ে মুসলমান যখন হইছেন, তাওহীদের স্বীকৃতি যখন দিছেন, নবীর হাতে হাত রেখা মুসলমান হইছে। মুসলমান হওয়ার পরে এবার মক্কার বড় বড় কাফের মুশরিক বেঈমান যারা আবু জাহেল উতবা সাইবা, এরা 144 ধারা জারি করছে, কারফিউ জারি করছে। বলে সুমাইয়া বাপ দাদার ধর্মে চুনকালি মারছে, এরে যেখানে পাবা সেখানেই মারবা। সুমাইয়ারে প্রয়োজনে তার কল্লা কাইটা আমি আবু জাহেলের সামনে আনবা, বলি নাউজুবিল্লাহ। স্বাভাবিকভাবেই দেখবেন আমাদের সমাজের সন্তান বাবায় কষ্ট করে লালন পালন করে বড় বানাইছে, এখন কোনো কারণবশত প্রেমিকের সাথে ভাইগা গেছে গা, বাবাই কি বলে ঘরে থাকতে দেয় না, ত্যায্যপুত্র করে। কথা বলেন, ত্যায্যপুত্র করে কি করে না? বাবাই হুমকি দেয়, বংশের মান সম্মান নষ্ট করে ফালাইছে, এর জেনে পাবি এনেই মারবি, এর ঠিকানা আমার ঘরে আর হবে না। কথা বলেন ঠিক না বেটি? এত বছরের ধর্ম, বাপদাদার ধর্মে চুনকালি মাইরা সুমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করছে। আবু জাহেলের মাথাও গরম। তা আবু জাহেল সুমাইয়ারে খুঁজে, মহিলা মানুষ তো লুকায় লুকায় থাকে। তো একদিন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজারে বের হইছেন বাজার করার জন্য রাতের বেলা। তো বাজারে যখন বের হইছে, বের হওয়ার পরে বাজার করতেছে, হঠাৎ করে তাকায় দেখে জেনে বাগের বয়ে নেই, জেনে বাগের বয়ে নেই, কি হয় রাত হয়। তাকায় দেখে মাথাটা উঠায়া মিস্টার আবু জাহেল, মিস্টার আবু জাহেল দাঁড়ানো। আবু জাহেল সুমাইয়ার দিকে তাকায়া মুচকি মুচকি হাসে আর বলে, এই সুমাইয়া কই, অনেকদিন তো পালায়া রইলি, আজকে তো আর আমার হাত থেকে তোকে কেউ বাঁচাইতে পারবে না, চল আজকে তোর সাথে আমার বোঝাপড়া হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন সন্তান ছিল যার নাম হলো হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও মার সাথে নবীর হাতে হাত রেখা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তো দুইজনরেই ধইরা, লম্বা চড়া ঘটনা সংক্ষেপে বলতেছি, দুইজনরে ধইরা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মক্কার বড় বড় কাফের মুশরিক বেঈমান সবাই একত্রিত হয়ে একটা খুঁটির সাথে হযরতে সুমাইয়ার হাত দুইটা পিছনে নিয়ে বাঁধছে। আমাদের দেশে সুর খুঁটির সাথে পিছনে হাত নিয়ে বাঁধে না? কথা বলেন, বাঁধে কি বাঁধে না? এই বাধা দিলে আরাম লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারেও একটা খুঁটির সাথে হাত দুইটা পিছনে নিয়ে বাঁধছে। আরবের প্রখর রোদ, উত্তপ্ত গরম বালু, এই বালুর মধ্যে খালি পায়ে হযরতে সুমাইয়ার দাঁড় করায় রাখছে। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা আমার, বন্ধুরা আমার। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত দুইটা যখন পিছনে নিয়ে বাঁধছে, বান্দার পর আবু জাহেল এবার ডাক দিয়া বলে, রে সুমাইয়া, বাপ দাদার ধর্মে ফিরে যাবে কিনা, মুহাম্মদের ধর্ম ছাড়বে কিনা বল। হযরতে সুমাইয়া ডাক দিয়া বলে, রে আবু জাহেল, আমি যেই আল্লাহর উপরে ঈমান আনছি, যেই নবীর হাত রাইখে, যেই নবীর হাতের উপর হাত রাইখে আমি মুসলমান হইছি, ওই আল্লাহরে বাদ দিতে পারবো না, ওই কোরআন আমি বাদ দিতে পারবো না, ঈমান থেকে বের হয়ে যাব না, আমি আমার বাপ দাদার ধর্মে ফিরে যাব না। মুসলমান ঈমানদার মাথায় আবু জাহেলের রাগ উঠা গেছে। মাথায় আবু জাহেলের যখন রাগ উঠা গেছে, রে বাবা, আবু জাহেল এবার সুমাইয়ারে ডাক দিয়া বলে, রে সুমাইয়া, এত সুন্দর করে তোরে বুঝায়া বললাম বাপ দাদার ধর্মে ফিরে আয়, ঈমান ছেড়ে দে। এরে সুমাইয়া, ঈমান ছাড়লি না, বাপ দাদার ধর্মে আসলি না। সুমাইয়া তাকায় দেখ এখন তোর উপর কি পরিমাণে জুলুম নির্যাতন শুরু হয়ে যায়। হযরতে সুমাইয়ার উপর কি পরিমাণে জুলুম নির্যাতন শুরু হয়ে যায় রে বাবা। গভীর মনোযোগ দিয়া দিলটাকে নরম করে শুনবেন রে বাবা। হযরতে সুমাইয়ার সামনে তার সন্তানটাকে উলঙ্গ করিয়া দেয়। হযরতে সুমাইয়ার সন্তানের নাম হলো হযরতে আম্মার। হযরতে আম্মারের শরীর থেকে আবু জাহেল কাপড়গুলো আস্তে আস্তে করে খুলে ফেলায়। আম্মারের শরীরের মধ্যে কোনো কাপড় নাই, আম্মারের শরীরের মধ্যে কোনো কাপড় নাই। হযরতে সুমাইয়া তাকায় দেখে আবু জাহেল আম্মারের হাত দুইটা পিছনে একটা খুঁটির সাথে বাঁধছে রে বাবা। পিছনে যখন খুঁটির সামনে খুঁটির সাথে হাত দুইটা বাঁধছে, বান্দার পর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটার জন্য চেষ্টা করে, ছুটতে পারে না। এবার তাকায় দেখে হঠাৎ করে আবু জাহেল একটা চাবুক নিছে রে বাবা, চাবুক নিছে। ওই চাবুক নিয়া আম্মার রে ডাক দেয়া বলে, আম্মা
করো, মূর্তির পূজা করো, নবীরে গালি দাও, বাপ দাদার ধর্মে ফিরে আয়। আম্মার ডাক দিয়া বলে, এ আবু জাহেল, আমি আমার বাপ দাদার ধর্মে ফিরে যাব না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মটা ছাইরা দিব না। আরে আবু জাহেল শুনানে, আমি যে ঈমান আনছি ওই ঈমান থেকে আমি বের হয়ে যাব না। আল্লাহু আকবার। এই কথাটা বলার পর হযরতে সুমাইয়া আম্মার রে ডাক দিয়া বলে, রে আম্মার, আমি কিন্তু এমন কোন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান বিপদে পড়লে নিজের মা বাবারে ভুলে যায়, এমন কোন সন্তান কিন্তু আমি জন্ম দেই নাই। এরে সন্তান শুনে নাও, আমার যদি জান চলে যায়, আমি সুমাইয়াকে যদি হত্যা করে ফেলায় সন্তান, আমি মা হিসেবে তোমার কাছে ওসিয়ত করে গেলাম, ওই আল্লাহর ঈমান ছাড়বা না, যেই ঈমান তুমি গ্রহণ করছো ওই ঈমান থেকে তুমি বের হয়ে যাবা না, বাপ দাদার ধর্মে ফিরে আসবা না। এই কথাটা বলার পর আম্মা ডাক দিয়া বলে, আম্মা জান, আমি আপনার এমন সন্তান যেই সন্তান ইসলামের জন্য, ঈমানের জন্য একবার না, দুইবার না, 1000 বার আমার জীবন দিতে রাজি আছি গো আম্মা জান। এরপরেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম ছাড়ব না, ঈমান থেকে বের হয়ে যাব না, ওই বাপ দাদার ধর্মে ফিরে যাব না, আল্লাহর কালাম, আল্লাহর কোরআন রে আঁকড়ায়া ধরছি, ওই কোরআন আমি ছাড়ব না। এই কথাটা বলার পর আবু জাহেলের পায়ের রক্ত মাথায় উঠে গেছে। আবু জাহেল চাবুক নিয়া আম্মারের পিঠের মধ্যে বারবার আঘাত করা শুরু করে দিছে রে বাবা। বারবার যখন আঘাত করে রে বাবা, আম্মারের পিঠের মধ্যে আঘাত করে এক একটা চাবুকের বাড়ির সাথে সাথে আম্মারের পিঠ থেকে চামড়াগুলা খইসা জমিনের মধ্যে পড়ে যায়। হযরতে আম্মার হাউমাউ করে কান্না শুরু করে দেয়। হযরতে আম্মার আসমানের দিকে তাকায় আমার আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ, তাকায় দেখো, ঈমানের জন্য, ইসলামের জন্য তোমার আম্মার কি পরিমাণে কষ্ট প্রহার, তোমার আম্মার কি পরিমাণে কষ্ট সহ্য করতেছে রে আল্লাহ। আল্লাহ, তোমার কাছে কিচ্ছু চাই না, আল্লাহ তুমি আম্মারের উপর খুশি হয়ে যাও, আল্লাহ তুমি আম্মারের উপর খুশি হয়ে যাও। আসমান থেকে আমার আল্লাহ গায়বী আওয়াজ জারি করে দেয়, আম্মার ঈমানের জন্য, ইসলামের জন্য কষ্ট করতেছে রে আম্মার, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, এই আম্মার, এই মুহূর্তে যদি তুমি মারা যাও, এই ঈমানের বদলতে, এই ঈমান আনয়ন করার কারণে আমি দয়াময় আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিলাম। আল্লাহু আকবার। ও মুসলমান ঈমানদার, যখন এই কথাটা বলছে, আম্মার মুচকি হাসে। আম্মারের হাসি দেখা আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেছে। আবু জাহেলের মাথা যখন খারাপ হয়ে গেছে, আবু জাহেল বলে, এই সুমাইয়া, কেমন সন্তান জন্ম দিলি, যেই সন্তান রে এত প্রহার করলাম, এরপরেও ঈমান থেকে বের হয়ে আসে না, আল্লাহকে ছেড়ে দেয় না। হযরতে সুমাইয়া ডাক দিয়া বলে, এ সন্তান, তুমি জান যদি চলে যায়, এরপরেও কিন্তু আল্লাহরে ছাড়বা না, ঈমান ছাড়বা না। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আম্মার এই পরিস্থিতির মধ্যেও ঈমান ছাড়ে নাই। এবার আবু জাহেল ডাক দিয়া কয়, সুমাইয়া, এই সুমাইয়া, তোমার কাছে আসলাম, তোর সন্তান রে এত প্রহার করলাম, তোর সন্তান ঈমান ছাড়লো না। এই সুমাইয়া, এবার তৈরি হয়ে নে, তোর উপর দেখ কি পরিমাণে জুলুম নির্যাতন শুরু হয়ে যায়। হযরতে সুমাইয়া ডাক দিয়া বলে, আবু জাহেল, দুনিয়াতে যত কষ্ট আছে দিয়া দে, দুনিয়াতে তুই যদি আমাকে গরম তেলের মধ্যেও ছেড়ে দাও, তুই যদি আমাকে উত্তপ্ত গরম বালুর নিচে চাপা দিয়া ধরে রাখো, আমাকে যদি ফাঁসির মঞ্চে ঢুকাও, এরপরেও আমি সুমাইয়া ঈমান থেকে চুল পরিমাণ সরে আসবো না। সুবহান। এই কথাটা বলার পর আবু জাহেলের মাথা আরো গরম হয়ে গেছে। সন্তান হযরতে আম্মার খুঁটির সাথে বাঁধা, পিঠের মধ্যে কোনো চামড়া নাই, ওই যে চামড়াগুলা খইসা জমিনের মধ্যে পড়ে গেছে, ওই পিঠ থেকে রক্তগুলা গড়ায়া জমিনের মধ্যে পড়তেছে রে বাবা।
হযরতে সুমাইয়া মা হইয়া আজকে সন্তানের কোনো উপকারে আসতে পারে না, মা হইয়া সন্তানের কোনো উপকারে আজকে আসতে পারে না রে বাবা। মা হইয়া শুধু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানের উপর ঈমান আনয়ন করার কারণে দেখো কি পরিমাণে জুলুম নির্যাতন করে। আল্লাহ আমি মা হইয়া সন্তানের জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি আমার সন্তানরে কবুল করে নাও আর তুমি জান্নাতের মালিক বানায়া দাও। আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে জানায়া দেয়, সুমাইয়া কোনো টেনশন নাই, ভয়ের কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোর সন্তান আম্মার রে এমন কবুল করে নিলাম আর আমি দয়াময় আল্লাহ তোর সন্তান আম্মারের জন্য জান্নাত রেডি করে দিলাম। কথা হইতেছে লম্বা চড়া ঘটনা। এবার আবু জাহেল সুমাইয়ার ডাক দিয়া বলে, সুমাইয়া সন্তান রে এত উপহার করলাম, সন্তান দেখি ঈমান থেকে বের হয়ে আসে না, তরে জিজ্ঞাসা করি তুই কি ঈমান থেকে বের হয়ে আসবি? হযরতে সুমাইয়া বলে, না 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 আমি ঈমান থেকে বের হয়ে আসবো না। এবার আবু জাহেল 4 জন লোককে ডাক দিছে। 4 জন লোক আবু জাহেলের কাছে আসার পর হযরতে সুমাইয়ার হাতটা বাঁধন থেকে খুলে দিছে। খুলে দেওয়ার পর হযরতে সুমাইয়াকে জমিনের মধ্যে শোয়ায়া দিছে। এমন উত্তপ্ত গরম বালু, যেই বালুর মধ্যে দাঁড়ায় থাকা যায় না, কেমন যেন মনে হয় পা পুইরা যাইতেছে, পা গুলো গলে গলে যাচ্ছে, চামড়াগুলো গলে গলে যাচ্ছে। এই রকম অবস্থার মধ্যে হযরতে সুমাইয়াকে জমিনের মধ্যে শোয়ায়া দিছে। শোয়ানোর পর হযরতে সুমাইয়ার বুকের মধ্যে ইয়া মস্ত বড় একটা পাথর উঠায়া দিছে। পাথর উঠানোর পরে হযরতে সুমাইয়ার ডান হাতটা একজনে টান দিয়া ধরছে, হযরতে সুমাইয়ার বাম হাতটা একজনে টান দিয়া ধরছে রে বাবা। হযরতে সুমাইয়ার ডান পাটা একজনে টান দিয়া ধরছে, হযরতে সুমাইয়ার বাম পাটা একজনে টান দিয়া ধরছে। এবার বুঝে থাকলে বলুন তো, 4 জন মানুষ একজন মহিলা মানুষের 4 হাত পা 4 দিকে যদি টান দেয়, বুকের উপর যদি মস্ত বড় একটা পাথর উঠানো হয়, ওই মহিলার কষ্ট হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? বাইরা আমার বন্ধুরা আমার, হযরতে সুমাইয়ার কষ্ট হয়। হযরতে সুমাইয়া ডান কাত হতে চায়, ডান কাত হতে পারে না, বাম কাত হতে চায়, বাম কাত হইতে পারে না রে বাবা। হযরতে সুমাইয়া পা দুইটাও লড়াইতে পারে না রে বাবা। লম্বা চূড়া ঘটনা রে বাবা। ওইদিকে আমি এত লম্বা ঘটনা বলবো না, আপনাদেরকে যেই জিনিসটা আমি বুঝাইতে চাইতেছি রে বাবা, ঈমানের মজা সাহাবায়ে কেরাম কেমন পাইছে। ওই সাহাবায়ে কেরাম ঈমানের মজা পাওয়ার কারণে আমার দয়াময় আল্লাহ সাহাবায়ে কেরামের উপর খুশি হইয়া গেছে। আর সাহাবায়ে কেরামের উপর খুশি হইয়া আমার দয়াময় আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিছে। আপনি আর আমিও যদি আজকে ওই সাহাবায়ে কেরামের মতো ঈমানের মজা নিতে পারি, ঈমান যদি আঁকড়ায়া ধরতে পারি, তাহলে আপনাকে আমাকে ওই আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? ভাইরা আমার বন্ধুরা আমার, 4 হাত পা 4 দিকে টান দিছে। হযরতে সুমাইয়া লড়াচড়া করতে পারে না। লড়াচড়া করতে না পারার পরে আবু জাহেল ডাক দিয়া বলে, এ সুমাইয়া এখনো সময় আছে, বলো তুমি তোমার বাপ দাদার ধর্মে ফিরে যাবা কিনা, ঈমান ছাড়বা কিনা? হযরতে সুমাইয়া ডাক দিয়া বলে, না 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 আমি আমার বাপ দাদার ধর্মে ফিরে যাব না, ঈমান আমি ছাড়তে পারবো না রে আবু জাহেল। এবার আবু জাহেল ডাক দিয়া বলে, সুমাইয়ার শরীরের উপরের লজ্জাস্থানের মধ্যে যেই কাপড় আছে এই কাপড়টা খুলে ফেলাও। হযরতে সুমাইয়ার শরীরের লজ্জাস্থানের কাপড় নাই, উপরের ভিতরে এই লজ্জাস্থানটা খোলা হয়ে গেছে। এই লজ্জাস্থান থেকে কাপড়গুলা যখন খুলে ফেলাইছে, খোলার পর আবু জাহেল ডাক দিয়া বলে, সন্তান পাশে দাঁড়ানো, এ বাবা একটু চিন্তা করে দেখো, ওই জায়গার মধ্যে যদি আজকে তুমি আর আমি থাকতাম রে বাবা, আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, শরীরের লজ্জাস্থানগুলো খোলা রে বাবা,
আমার সন্তান পাশে দাঁড়ায় আছে, ওই মুহূর্তে আপনার আমার অবস্থাটা কেমন হইতো? মুসলমান ঈমানদার, ওই মুহূর্তে আপনার আমার অবস্থাটা কেমন হইতো? কত লজ্জাজনক বিষয় হইতো রে বাবা। হযরতে সুমাইয়া সন্তানের দিকে তাকাইতে পারে না, সন্তান মায়ের দিকে তাকাইতে পারে না রে বাবা। মায়ের শরীরের মধ্যে কোনো কাপড় নাই, শরীরের মধ্যে কোনো কাপড় নাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, সুমাইয়া শেষবারের মতো তোর কাছে অনুরোধ করতেছি, বল বাপ দাদার ধর্মে ফিরে আসবে কিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঈমান ছাড়বে কিনা। হযরতে সুমাইয়া ডাক দিয়া বলে, আবু জাহেল, আমি আমার বাপ দাদার ধর্মে ফিরে যাব না, আমি কিন্তু ঈমান ছাড়ব না। এই আবু জাহেল, যত কষ্ট দুনিয়াতে আছে তুই আমাকে দিয়া দে, এরপরও আমি ঈমান থেকে বের হয়ে যাব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আবু জাহেলের মাথায় যখন রক্ত আরো বেশি উঠে যায়, আবু জাহেল ডাক দিয়া বলে, কে আছিস, আয় আয় আয়। এই সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে যেই কাপড় আছে, লজ্জাস্থান থেকে কাপড়টা টান দিয়া খুলে ফেলা। হযরতে সুমাইয়ার লজ্জাস্থান থেকে কাপড়টা টান দিয়া যখন খুলে ফেলায়, সুমাইয়া আসমানের দিকে তাকায়া আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, আল্লাহ পুরা উলঙ্গ আমার বানায়া ফলাইছে, আল্লাহ আমার সন্তান পাশে দাঁড়ানো, আল্লাহ সন্তান আমার দিকে তাকাইতে পারে না, আমি মা হইয়া কেমনে সহ্য করবো রে আল্লাহ, তোমার বুঝি মায়া লাগে না, তোমার বুঝি দয়া লাগে না, আল্লাহ আমি সুমাইয়ার উপর তুমি রাজি খুশি হয়ে যাও, আল্লাহ আমি সুমাইয়ারে তোমার কাছে উঠায় নাও, তোমার কাছে উঠায় নাও। এইভাবে হযরতে সুমাইয়া আসমানের দিকে তাকায়া আল্লাহর কাছে বারবার দোয়া করা শুরু করে দেয় রে বাবা। ও মুসলমান ঈমানদার, হযরতে সুমাইয়া এত বিপদে পড়ার পরেও নিজের ঈমান থেকে বের হয়ে আসে নাই। আজকে মুসলমান ঈমানদার, আপনি আর আমি কেমন মুসলমান হইলাম, কেমন ঈমানদার হইলাম। সামান্য অভাবে পইরা গেলে ঈমান থেকে বের হয়ে যায়, সামান্য সন্তান আল্লাহ না দিলে, সংসারের মধ্যে অভাব দিলে, ক্ষেতের ধান নষ্ট হয়ে গেলে আপনি আর আমি ঈমান থেকে বের হয়ে যায়, আল্লাহরে গালিগালাজ করা শুরু করি। এই রকম মুসলমান আমাদের দেশে আছে নাকি নাই? আর সাহাবায়ে কেরাম কেমন ঈমান আনছে, এতটা বিপদে পড়ছে হযরতে সুমাইয়া মহিলা মানুষ হওয়ার পর রে বাবা ঈমান থেকে বের হয়ে আসে নাই। হযরতে সুমাইয়া ঈমান থেকে বের হয়ে যায় না, হযরতে সুমাইয়া বাপ দাদার ধর্মেও ফিরে যায় না। হযরতে সুমাইয়ার শরীরের মধ্যে কোনো কাপড় নাই রে বাবা, পাশে সন্তান দাঁড়ানো। ও মুসলমান ঈমানদার, চোখটা বন্ধ কইরা একটু মিলায়া দেখেন, ওই জায়গার মধ্যে যদি আজকে আমি থাকতাম, আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, পাশে আমার সন্তান দাঁড়ানো, কি অবস্থাটা হইতো রে বাবা। লজ্জায় সন্তানের দিকে তাকানো যাবে না, লজ্জায় সন্তানের দিকে তাকানো যাবে না। হযরতে সুমাইয়া কান্না করে, হযরতে সুমাইয়া একবার কান্না করে আবার মুচকি হাসি দেয়, একবার কান্না করে আবার মুচকি হাসি দেয়। আবু জাহেল ডাক দিয়া কয়, সুমাইয়া কেন কান্দো, কেন হাসো, আমি একটু জানতে চাই। হযরতে সুমাইয়া ডাক দিয়া বলে, সন্তানের সামনে ঈমানের জন্য কষ্ট করতেছি, আমার লজ্জাস্থান, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, উলঙ্গ করিয়া দিছো, এই জন্য আমি কান্না করি। আমার সন্তানের সামনে আমাকে কষ্ট দিচ্ছ, এই জন্য আমি কান্না করি না রে। এই আবু জাহেল, হাসি কেন জানো নি রে আবু জাহেল, তুই যে আমারে এত কষ্ট দাও, এত কষ্ট দাও, তোমার কষ্টগুলো আমার কাছে কষ্ট মনে হয় না, কেন জানো? বলে একটাই কারণ, এই মুহূর্তে আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতার মাধ্যমে জান্নাতটা আমার সামনে উঠায়া ধরছে রে। আমি সুমাইয়া ওই জান্নাতের নাজ নিয়ামত দেখা বারবার হাসা শুরু করে দিছি, বলি সুবহানাল্লাহ। আবু জাহেলের মাথা আরো গরম হয়ে গেছে। এইবার আবু জাহেল নিজের চোখ দুইটা বড় বড় লাল বানায়া হযরতে সুমাইয়ারে বলে, সুমাইয়া শেষবারের মতো অনুরোধ করলাম,
বল বাপ দাদার ধর্মে ফিরে যাবে কিনা, মুহাম্মদের ধর্মটা ছাড়বে কিনা, ঈমান থেকে বের হয়ে আসবে কিনা। হযরতে সুমাইয়া বলে না না না, শেষবারের মতো আমিও বললাম ঈমান থেকে বের হয়ে যাব না, ঈমান থেকে বের হয়ে যাব না, আল্লাহকে ছাড়বো না, ঈমান থেকে বের হয়ে যাব না, বাপ দাদার ধর্মে ফিরবো না। এবার আবু জাহেল একটা বর্ষা নিচে, বর্ষা, ওই বর্ষা নিয়া আবু জাহেল হযরতে সুমাইয়ার লজ্জাস্থানের দিকে গেছে। ওই লজ্জাস্থানের দিকে যাইয়া রে বাবা বাপ দাদার ধর্মে ফিরে আয়, ঈমান থেকে বের হয়ে যা। হযরতে সুমাইয়া বলে না না না, ঈমান থেকে বের হয়ে যাব না। এবার আবু জাহেল বর্ষা নিয়া হযরতে সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে বারবার আঘাত করা শুরু করে দিছে। মহিলা মানুষের লজ্জাস্থান রে বাবা, পুরুষ মানুষের কোন লজ্জাস্থান না, মহিলা মানুষের লজ্জাস্থানের মধ্যে আবু জাহেল বর্ষা দ্বারা বারবার আঘাত করা শুরু করে দিছে। বারবার বর্ষা দ্বারা আঘাত করা শুরু করে দিছে। বারবার যখন বর্ষা দ্বারা আঘাত করে রে বাবা, বারবার বর্ষা দ্বারা হযরতে সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে বারবার আঘাত করার কারণে হযরতে সুমাইয়া চিল্লারি দিয়া আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বুঝি মায়া লাগে না, আল্লাহ তোমার বুঝি দয়া লাগে না, আল্লাহ আমি সুমাইয়ার দিকে তাকায় দেখো কি পরিমাণে জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে, আল্লাহ তোমার বুঝি মায়া লাগে না, আল্লাহ তোমার বুঝি দয়া লাগে না, আল্লাহ আমি সুমাইয়ার উপর তুমি রাজি খুশি হয়ে যাও। আল্লাহ সাথে সাথে ঘোষণা জানায় দেয়, এই সুমাইয়া তোর কোনো টেনশন নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই, আমি দয়াময় আল্লাহ তোর উপর এতটা খুশি হয়ে গেলাম, এই সুমাইয়া তোমার ঈমানের উপর আমি আল্লাহ এতটা খুশি হয়ে গেছি রে সুমাইয়া, তুমি মৃত্যুবরণ করতে দেরি, আমি দয়াময় আল্লাহ তোরে জান্নাতের মালিক বানাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল বারবার বর্ষা দ্বারা হযরতে সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে আঘাত করতে করতে হযরতে সুমাইয়াকে শহীদ করে দেয়। ও মুসলমান ঈমানদার, এবার আপনাদের কাছে আমি জানতে চাই, একজন মহিলা মানুষ হইয়া ঈমানের মজা যদি বুঝতে পারে, ঈমানের স্বাদ যদি গ্রহণ করতে পারে, আপনাকে আমাকে ওই ঈমানের স্বাদ গ্রহণ করার দরকার আছে নাকি নাই? এবার বুঝে থাকলে বলুন তো, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের সাহায্য পাইছে শিরিক মুক্ত ঈমান না শিরিক যুক্ত ঈমান? কথা বলেন। শিরিক মুক্ত ঈমান। ও মুসলমান ঈমানদার, শুধু ঈমান হলেই হবে না, ঈমানটা শিরিক মুক্ত ঈমান হতে হবে। শিরিক মুক্ত ঈমানের কত দাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 129 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান লাকিয়াল্লাহু লা ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। আমার কোন উম্মত যদি শিরিক মুক্ত শুধু অল্প একটু ঈমান, শিরিক মুক্ত অল্প একটু ঈমান নিয়ে আল্লাহর সাথে হাজিরা দিতে পারে, আমার দয়াময় আল্লাহ ওই ঈমান থাকার কারণে, শিরিক মুক্ত ঈমান হওয়ার কারণে তাকে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝে থাকলে বলুন তো, শিরিক মুক্ত ঈমানের দরকার আছে নাকি নাই? আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে এবার চলে যান। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি দয়াময় আল্লাহ শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল হওয়ার কারণে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাবো। ও মুসলমান ঈমানদার, আজকে এখান থেকে প্রতিজ্ঞা করেন, এখান থেকে নিয়ত করেন, আল্লাহ যতদিন আপনাকে আমাকে বাঁচায় রাখবে, শিরিক মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত আমল করব ইনশাআল্লাহ।